আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা এমন একজন সাহাবীর জীবন ইতিহাস জানব যারা ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কুফারদের থেকে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। ওই সমস্ত কষ্ট সহ্য করা সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। তার নাম বিলাল, বাবার নাম বারাহ, অর্থাৎ বিলাল ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার নাম হামামা। তিনি বর্তমানে ইথিওপিয়া অর্থাৎ হাবশি বংশোদ্ভূত ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার উমাইয়া ইবনে খালফ প্রভাবশালী নেতার কৃতদাস ছিলেন। ইসলাম গ্রহণ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপরে নেমে আসে অমানবিক নির্যাতন। উমাইয়া ইবনে খালফ তাকে প্রতিদিন শিকলে বেঁধে টেনে হিচড়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যেত, এমনকি তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুখ দিয়ে আহাদ আহাদ বলতে থাকতেন। তার এই কষ্ট দেখে পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চড়া মূল্য দিয়ে কিনে তাকে মুক্ত করে দেন। পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনভাবে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য যুদ্ধে, উহুদ, খন্দক, খায়বার অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একানিষ্ঠতা এবং সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে সর্বপ্রথম মক্কার মুয়াজ্জিন বানিয়ে দেন। তিনি নিয়মিত মক্কার মুয়াজ্জিনদের মধ্যে অন্যতম ছিলেন। প্রতিদিন তিনি আজান দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আজান দিতে যেতেন, আবেগ আপ্লুত হয়ে তিনি আজান দিতে পারতেন না। তাই তিনি প্রতিনিয়ত কন্টিনিউ আজান দেওয়া থেকে বিরত থাকলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে সিরিয়ায় সফর করেন। সিরিয়ায় সফর করে তিনি 20 বা অন্য বর্ণনা রয়েছে 21 হিজরিতে তিনি সিরিয়ার অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান দামেস্কে তিনি ইন্তেকাল করেন, আর সেখানেই তাকে সমাধিত করা হয়। তো আমরা এই ঘটনা থেকে এটা বুঝতে পারলাম যে এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা যে যত কষ্টই আসুক না কেন, সবসময় আল্লাহ তাআলার উপরে আল্লাহর উপরে আস্থা রাখা। যত কষ্টই আসুক আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখা। কখনোই আল্লাহ তাআলার থেকে দৃঢ় বিশ্বাস মনোবল না হারানো। সবসময় আল্লাহ তাআলার উপরেই দৃঢ় বিশ্বাস রাখা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যথারীতিভাবে আমল করা তৌফিক দান করুন। আমিন।